নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের জীবনের কথা এপিসোড নাম্বার 193। কদিন আগে 12ই জানুয়ারি গেল, আমরা সবাই পালন করলাম স্বামীজির 163 পূর্ণ হয়েছে, 164তে পদার্পণ করলেন সে আবির্ভাব দিবস। আমরাও করেছি, দেশের বহু জায়গাতে ছোটরা বড়রা সবাই মিলে করেছে। আবার আজ থেকে কয়েকদিন বাদে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব দিবস পালন করা হবে। এটাও বাঙালিরা এবং ভারতের বহু মানুষ উদযাপন করেন। এই সময়টা যেমন ধরা যাক আমাদের বাঙালিদের দেবীপক্ষ হয়, এ এক পক্ষকাল। প্রথমে স্বামীজি, তারপর নেতাজি, ঠিক যেভাবে তাদের জন্মটাও হয়েছে 3 দশকের ব্যবধানে। এবারে যোগসূত্র আছে, সেই যোগসূত্রটা ধরে আজকে আমরা আমাদের দেশকে চিনতে শিখছি, বুঝতে শিখছি এবং এক ধরনের বোধ বা একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করতে শুরু করেছে নিজেদের ভূমিকা সম্বন্ধে, আগামী রূপরেখা সম্বন্ধে, যেটা এরা উভয়ই চেয়েছিলেন। তাই আমার কাছে যেমন দেবীপক্ষ, তেমন এটা একটা আমাদের কাছে একটা ভারতপক্ষ এই সময়টা, এই 2 সপ্তাহ। আর স্বামীজিকে নিয়ে উদযাপন বা নেতাজিকে নিয়ে উদযাপন অনেক হয়েওছে, আরও অনেক হবেও। কিন্তু যারা নবীন প্রজন্মের ছেলে মেয়ে, তারা ওই শুধু ব্যক্তি পুজোতে আটকে না থেকে অন্তত বিবেকানন্দের যদি কোনো কথা, তার কোনো বাণী, তার কোনো শিক্ষা জীবনে প্রয়োগ করতে আরম্ভ করে, তাতেও রূপান্তর হতে আরম্ভ করবে। তখনও স্বামীজিরই আশীর্বাদ তার মধ্যে কাজ করতে আরম্ভ করবে। যেমন উনি সবসময় দুর্বলতা পরিহার করতে বলেছেন। কোনো রকম দুর্বলতা মানুষের মধ্যে থাকুক পছন্দ করতেন না, নিজেও দুর্বল ছিলেন না। সব সময় তার মধ্যে একটা সাহস, বীরত্ব, অকুত ভয় প্রকৃতি সব সময় তার মধ্যে কাজ করে গেছে। তিনি বারবার বলেছেন, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ, দুর্বলতা পরিহার করো, আত্মবিশ্বাসী হও, নিজের মধ্যে সাহস সঞ্চয় করো। বারবার এই ধরনের কথা বলে গেছেন। তার বহু কথার মধ্যে যদি এই কথাগুলো, এই দুর্বলতা শব্দটা নিজেকে যদি মাঝে মাঝে বলাও যায় যে আমি আর দুর্বল হব না, দুর্বলতা পরিত্যাগ করব। কদিনেরই জীবন, একদিন তো মরতেই হবে। তাই যে কটা দিন বাঁচি সাহসের সাথে, আনন্দের সাথে, পজিটিভভাবে, ভালোভাবে বাঁচব, ঈশ্বর চিন্তা করব। ঈশ্বর চিন্তা যারা করে তাদের মধ্যে দুর্বলতা থাকার কথা তো নয়, তাদের মধ্যে বেশি হতাশা বিষাদ থাকার তো কথা নয়। এই রকম একটা যদি সংকল্প নিয়ে বা চেষ্টা নিয়ে বা নিজেকে বলে বলে যদি শুরু করা যায়, তাহলে একটা কাজ হয়। নাহলে ওই পুজোই হয় 12ই জানুয়ারি, তারপরে আর সারা বছরটা কিছু হয় না। আমার কাছে অনেক জিজ্ঞাসা আসে, আজকেও জিজ্ঞাসা নিয়ে আমরা বসবো। বেশিরভাগই দেখি জিজ্ঞাসার মধ্যে দুর্বলতা, শরীর নিয়ে দুর্বলতা, মন নিয়ে দুর্বলতা, আধ্যাত্মিক দুর্বলতা, কিছুই তো হলো না। সবসময় দুর্বলতা এবং বিফলতা এবং নিজেকে হীন ভাবা, নিজেকে তুচ্ছ ভাবা, নিজেকে ছোট ভাবা, ওষুধের উপর নির্ভর করা, সাইকো ড্রাগসের উপর নির্ভর করা, এগুলো সবই দুর্বলতার লক্ষণ। অথচ তারা অনেকেই বলে যে তারা ধ্যান জপ করে বা তারা দীক্ষা নিয়েছে বা তারা ঈশ্বর চিন্তা করে। এই যে কন্ট্রাডিকশন, এগুলো আমরা অনুমান করতে পারি স্বামী বিবেকানন্দ থাকলে এর উপরে গদাঘাত করতেন একদম। গদা, বলরামের হাতে গদা থাকে, তো বলরাম হচ্ছেন শিবের অবতার। তাই স্বামীজি তো
শিবের অবতার, তিনি অনেক কিছু ভাঙতে এসেছেন, তবে গড়বে তো, তাই জন্যে। সেরকম নিজেকেও যদি মাঝে মাঝে বলা যায় যে সব দুর্বলতা পরিত্যাগ করব স্বামীজি স্মরণ করে, তাতেও আস্তে আস্তে কাজ হতে আরম্ভ করে। নিজেকে বলা একটা অটো সাজেশন, নিজেকে বলা যে আমার দ্বারা কিছু হবে না, বলতে বলতে তাই হয়ে যায়। আর নিজেকে বলা যে আমি ইচ্ছে করলে সব পারি, আমার মধ্যে অসীম শক্তি রয়েছে, সব দুর্বলতা পরিত্যাগ করব, তাতেও কাজ হয়। এও একটা অটো সাজেশন। তাহলে আজকে প্রথম জিজ্ঞাসা নিয়ে শুরু করি। মহারাজ, আমার প্রণাম নেবেন। আমার নাম অর্ণব মজুমদার। আপনার সম্মুখে আমার একটা জিজ্ঞাসা উপস্থাপিত করছি। বর্তমান সময়ে আমার সাথে বেশ কিছু ভালো ঘটনা ঘটেছে বা ঘটে চলেছে। যে সকল বিষয়গুলোর প্রতি আমার আকর্ষণ ছিল, সেই সকল বিষয় না চাইতেই পেয়ে গেছি। কিন্তু পাওয়ার পরেও আমার সেই সব বিষয়ের প্রতি তেমনভাবে কোনো বিশেষ আনন্দ হচ্ছে না। যে সাফল্য কিংবা মুহূর্তের কল্পনা করে বা পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছি, সেসব কিছু পেয়েও মনটা ছন্ন ছাড়া একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা অবশ্য আমার সমস্যা নয়। যেটা নিয়ে আমার জিজ্ঞাসা, সে বিষয়ে আসি। সাম্প্রতিক সময়ে এক মহাপুরুষের থেকে জানলাম, যাদের পূর্বজন্মে বেশি পাপ থাকে, তাদের প্রথম প্রথম সব কিছু দ্রুত ফল প্রাপ্তি ঘটে, যাতে করে পূর্বের সুকৃতিগুলোর ফলাফল তাড়াতাড়ি জীবনে মহামায়া সাজিয়ে দেন, এবং এইভাবে সকল পুণ্যফল শেষ হলে তার নাশ বা দুর্গতি শুরু করেন। আমি এই জন্মে কখনোই সজাগভাবে কারুর অনিষ্ট করিনি। সর্বদা গুরুর পাদপদ্মে মন রেখে চলতে চেষ্টা করছি। তবুও নিজের শোকের থেকে নিজের কাছের মানুষের শোক দুঃখ দেখাটা আমার কাছে বেদনার বলে মনে হয়। এই রকম ভাবনাকে কীভাবে, কী উপায় নিয়ন্ত্রিত করব? আমার জিজ্ঞাসার মধ্যে দিয়ে কোথাও কোনো ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, প্রণাম নেবেন। হ্যাঁ, অনেক ত্রুটি আছে। প্রথমত, যেটা তোমার সমস্যা নয় সেটা নিয়ে অত কথা বলা দরকার কী ছিল আর জিজ্ঞাসার মধ্যে? যেটা তোমার সমস্যা নয় সেটা কিন্তু একটা সিগন্যাল। দেখো, একজন সাধুকে দরকার হয় বারবার বলার জন্য না, যে নিজেকে জানাই হচ্ছে জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে জানা, জ্ঞান লাভ করা, পূর্ণতা সাধন করা। একজন সাধুকে দরকার হয় বারবার বেদ, উপনিষদ, গীতা, শাস্ত্রে ফিরে আসতে হয় জানার জন্য। মনে হয় আপাত দৃষ্টিতে জীবনের তার কোথাও কোনো সিগন্যাল নেই। সবাই তো ভোগের কথা বলে, সবাই তো স্বার্থের কথা বলে, কিন্তু জীবন কি বলে? সেই জীবন একটা সিগন্যাল। এই যে তুমি যে সিগন্যালটা পাও, সেটা আমরা সবাই পাই, সব মানুষই সেটা পায়, কিন্তু সিগন্যালটা বোঝে না। তার যে ভাষাটা, সে ভাষাটা বোঝে না। সিগন্যালটা কি? যে আমার মধ্যে চাহিদা আছে, প্রচণ্ড চাহিদা আছে, এবং সেই চাহিদার একটা রূপ দিয়ে দেয় আমাদের চারপাশ। যে যে চাহিদাটা অটোমেটিক্যালি আমার মধ্যে আছে, যে আমি ভালো থাকতে চাই, আমি সুখী হতে চাই, আমি নিরাপত্তা চাই, আমি আনন্দ চাই, সেইটা তার একটা অবয়ব দিয়ে দেয় আমাদের সমাজ। যে হ্যাঁ, সুখী যদি হতে চাও তাহলে পরীক্ষায় এই নম্বর পেতে হবে, নিরাপত্তা যদি পেতে চাও তাহলে চাকরিটা পেতে হবে, আনন্দ যদি পেতে চাও তাহলে বিয়ে করে সংসার করতে হবে। মানে এইরকম ধরনের সেই একটা অবয়ব দিয়ে দেয় আমাদেরকে। তখন আমরা ভাবি যে আমাদের মধ্যে যে ভালো থাকার চাহিদাটা, তাহলে এটা বড়রা শিখিয়ে দিচ্ছেন সেটা কী করে মিটবে, এবার চলো এগোচ্ছি। দেখা যাচ্ছে যে আমি যদি বা সেই ইয়ার্ডস্টিকগুলো, সেই মাইলস্টোনগুলো অতিক্রম করতে পারলাম, কিন্তু স্থায়ী হলো না। অর্থাৎ পরীক্ষায় নম্বরও পেলাম, চাকরিও পেলাম, বিবাহ হলো, সন্তানাদিও হলো, সবই যা যা অ্যাচিভমেন্ট চেয়েছি, খানিকক্ষণের জন্য একটু সুখীও হলাম, কিন্তু স্থায়ী হলো না। তারপরেও আরও অনেক কিছু রয়ে যাচ্ছে।
পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেও 2 দিন আমরা সেলিব্রেশন করছি, তারপরে আস্তে আস্তে আবার আগামী টেনশন আরম্ভ হচ্ছে, পরের পরীক্ষা, পরের রেজাল্ট, অন্যরাও তো ভালো নম্বর পেয়েছে, ইত্যাদি ইত্যাদি আরম্ভ হয়ে যাচ্ছে। চাকরি পেলাম, সেই চাকরিটাও নিয়ে আমরা কিছুদিন উদযাপন করলাম, সবাই খুব খুশি হলো, সবাই পিঠ চাপড়ে দিল, চাকরি শুরু করলাম, করতে করতে চাকরি, অফিস পলিটিক্স, কে আমাকে মানে ছোটো করার চেষ্টা করছে, কে তুচ্ছ করছে, বস খুশি হচ্ছে না, বেশি ডিম্যান্ডিং হয়ে যাচ্ছে, আমি আর পেরে উঠছি না, থাক, এটাই জীবন। তা জীবন কি সিগন্যাল দিচ্ছে বলো তো? সিগন্যালটা এটাই দিচ্ছে, তো আমাদের চাহিদাটা কিছু ভুল নয়, এই চাহিদাটা নিয়ে তুমি এসেছো, এটাই জীবনের মূল চরিত্র। কিন্তু যেভাবে তুমি তোমার চাহিদাটা পূরণ করতে চাইছো, সেখানে সেই পূরণ নেই। ভূমৈব শিখম নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নেই, এগুলো সব অল্প। চাকরি, বিবাহ, পরীক্ষা, সাফল্য, ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, এগুলো সব অল্প ব্যাপার। ভূমৈব সুখম, এটা শাস্ত্র বলছে, কিন্তু তার আগে জীবন কিন্তু এই সিগন্যালগুলো দিচ্ছে। সুতরাং যেটা তুমি বলছো, যে তোমার সমস্যা নয় তুমি বলছো, কিন্তু তোমার অভিজ্ঞতা তুমি বলছো যে তোমার জীবনে অনেক কিছু অর্জন করতে চেয়েছো, অর্জন করেও এখন তাই নিয়ে তেমন কিছু তোমার মনে হচ্ছে না, বা এত যে পরিশ্রম করেছো তার পেছনে সেগুলো অর্জন করার জন্য, সেগুলো পেয়েও তেমন বিশেষ কিছু আনন্দ হচ্ছে না। তার মানে কি জীবনে একটা চিঠি লিখছে তোমাকে, যতএব কোয়েশ্চেন মার্ক, জীবন তোমাকে কোয়েশ্চেন মার্কটা সামনে নিয়ে আসছে, জিজ্ঞাসা হচ্ছে তোমার সামনে, তাহলে আনন্দ কোথায়? তাহলে শান্তি কোথায়? নিরাপত্তা কোথায়? প্রেম কোথায়? এই প্রশ্নটা করছে। এরপর সেকেন্ড যে তোমার পয়েন্ট, তোমার 3টে ভাগ আছে এই লেখাটির, ঠিক জিজ্ঞাসা বলা যাবে না। তাতে কোনোটা মহাপুরুষের কাছ থেকে তুমি জেনেছো যে জীবনে যে অনেক পাপ করেছে, তো পরবর্তী জীবনে তার সেই পাপ, মানে পাপ ছাড়া তো ভালো কাজও হয়তো করেছে, সেই ভালো কাজগুলো আগে 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 মহামায় ঘটিয়ে দিয়ে তারপর তার দুর্গতি আরম্ভ করে দেন। তা তিনি বলেছেন সেটা, তিনি তার মানে সেটাকে ক্লারিফাই করতে পারবেন। আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে এই পাপ পুণ্য, ঠিক এগুলো আমাদের সংস্কার। ঠিক এই মহামায়ার যে জগৎ, এই জীবনচক্র, তাতে এই পাপ পুণ্য শব্দগুলো বা পাপ পুণ্যের বিষয়গুলো সেভাবে কিন্তু নেই। কর্ম আছে, কর্মফল আছে, প্রারব্ধ আছে। কাকে আমি পাপ বলবো, কাকে আমি পুণ্য বলবো, সেটা আমাদের সংস্কারের ব্যাপার। বারবার যে উদাহরণটা দিই, একটা মানুষকে যদি আমি গিয়ে খুন করি, তাহলে অবশ্যই সেটা পাপ একদিক দিয়ে দেখতে গেলে। কিন্তু যে মানুষটাকে আমি খুন করলাম, সে যদি যুদ্ধের ফ্রন্টে আমার বিপক্ষে সেনাবাহিনীর একজন সৈনিক হয়, আর আমি যদি সৈনিক হই, সে আমায় গুলি করতে যাচ্ছিল, আমিও তাকে গুলি করতে যাচ্ছিলাম, শেষ পর্যন্ত আমি তাকে হত্যা করতে পারলাম, সে পারল না, সেটা কি পাপ? প্রশ্ন, তাই না? সাধারণত কী মনে হচ্ছে আমার, বা আমাদের সমাজে যে আমার পক্ষে রয়েছে, যে দেশের হয়ে আমি লড়াই করছি, সে দেশের জনগণ কি মনে করছে, এবং আমিও কি মনে করছি, আমার পরিবার কি মনে করছে, তার মধ্যে আমার মধ্যে পাপবোধ আদৌ তৈরি হচ্ছে কি না, এবং অনেকগুলো ভাইটাল ফ্যাক্টর আছে। আমি যদি এই জীবনে অনেকের ক্ষতি করে থাকি, তাহলে আমারও জীবনে অনেক ক্ষতি হবে, এবং সেটাই যেটা পাপ, নরক, তার থেকে আমার মনে হয় সেটার মুক্তির একটা দরজাও। কারণ আমি যখন কারোর ক্ষতি করব, কষ্ট দেব, কোনো কারণে আমার কোনো আচরণে বা আমার কোনো কাজে আরেকজন কষ্ট পেয়েছে, এই জন্মেই হোক, কোনো জন্মেই হোক, আমার স্মৃতি থাকুক বা না থাকুক, সেই কষ্টটাই যখন আমি পাব, তখন আমি কষ্ট অনুভব করতে পারবো, তখন আমি কোথাও না কোথাও সেই জায়গা থেকে মুক্ত হতে পারলাম, সেই অপরাধটা থেকে মুক্ত হতে পারলাম, সেই দোষটা থেকে, সেই ত্রুটিটা থেকে, সেই দুর্বলতা থেকে আমি বেরিয়ে আসতে পারলাম, যখন আমি অনুভব করতে পারলাম যে এই রকম আচরণ, এই রকম কথার কি কষ্ট হতে পারে। সে নিজে একসময় কষ্ট দিয়েছিল, সেটা ওর মনে আছে কি নেই সেটা বড় কথা নয়। তো সব কিছু ওই পাপ আর পুণ্য আর অত ফর্মুলা মাফিক চলে বলে আমার মনে হয় না। 3 নম্বর কথা, এই যে বিচার করছো না, যে ওই জন্যই বলছি, এই যে বিচার করছো তুমি, আগে তার সমস্ত পুণ্যগুলো সে পেয়ে যাবে, ভালো ভালো ব্যাপারগুলো পেয়ে যাবে, তারপর সে পাপেরগুলো পেতে আরম্ভ করবে, দুর্গতি হতে আরম্ভ করবে, এই যে একটা ফর্মুলা। তো যেহেতু এই পাপ পুণ্য হিসেবটা ওইভাবে
ওই ব্র্যাকেটিংটা কিন্তু এই জগতের এই মহামায়ার নিউট্রাল যে জগৎ, শক্তির জগৎ, সেখানে যেহেতু নেই, যখন যখন যে পরিস্থিতি আসবে তখন তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমার কর্মফল ম্যাচিওর করবে। আমি যদি বিশেষ কিছু একটা ভুল করে থাকি বা ক্ষতি করে থাকি, অন্যায় করে থাকি, অথবা বিশেষ কিছু একটা ভালো করে থাকি, কিছু ন্যায় করে থাকি, কিছু শুভ করে থাকি, সেবা করে থাকি, যাই করে থাকি, তো তার ফল আমায় পেতে হবে। তো ফলটা পাওয়ার জন্য তার পরিস্থিতিটা তো রচনা হতে হবে। আমাকে একটা বয়স পর্যন্ত পৌঁছতে হবে, আমাকে একটা ঘটনার মধ্যে আসতে হবে, সেই ঘটনার মধ্যে একটা চরিত্র থাকবে, তাদের কাছ থেকে আমি ওই ভালো ফলটা রিটার্ন পাবো, অযাচিতভাবে আমার মনে হবে এটা একটা বিরাট যেন সৌভাগ্য হলো আমার জীবনে। তো সেটা সেই সময়টা তো ম্যাচিওর করতে হবে। কাল বলবান, কালে আস্তে 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 এক একটা ঘটনা, আমাদের এক একটা পরিস্থিতি আমাদের সামনে আসে, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা ফল পেতে আরম্ভ করি। সেটা কুফল না সুফল সেটা বড় কথা নয়, সেটা পাপ না পুণ্য সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে স্থান কাল পাত্র তৈরি হয়েছে কি না, রসায়নটা তৈরি হয়েছে কি না। ধরো যখন আমাদের গুরুদেব বলছেন, যখন একটা জাহাজ ডুবি হলো বা একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, সেইখানে সেই প্লেন অ্যাক্সিডেন্টের মধ্যে বা সেই জাহাজের মধ্যে প্রচুর প্যাসেঞ্জার্স ছিল, ক্রু ছিল, পাইলট ছিল, সবাই ছিল, ক্যাপ্টেন ছিল জাহাজের, সব একসাথে মৃত্যু হলো। এদের প্রত্যেকেরই অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার প্রারব্ধ ছিল, কোনো কোনো জন্মের কোনো কার্যের জন্য। এবার এই সবাইকে একটা জায়গায় সে একত্রিত করে নিয়ে এসেছে মহামায়া। কত অ্যারেঞ্জমেন্ট সেটা তুমি চিন্তা করো, এটার পেছনে কি বিশাল একটা সূক্ষ্ম গভীর একটা অঙ্ক। হয়তো কয়েক জন্ম লেগেছে, কারো কারো ক্ষেত্রে হয়তো পূর্বজন্মে, কারো কারো হয়তো 10 জন্ম আগে তার অ্যাক্সিডেন্টের প্রারব্ধ আছে, সেইটাকে এনে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। শুধু অত সহজ নয়, অত ছেলে মানুষের মতন ওটা ফর্মুলা নয় যে আগে আগে তোমার ভালোগুলো সব মিটিয়ে নিয়ে পরে এগুলো দুর্গতি আরম্ভ হয়ে যায়, তা সব নাশ হতে আরম্ভ করে। অত ব্যাপারটা মানে সরল ব্যাপারটা নয় বলে আমি মনে করি। প্রত্যেক কর্মেরই ফল আছে, প্রারব্ধ আছে। পূর্ব থেকে যে আরব্ধ, এবার যখন যখন পরিস্থিতি তৈরি হবে, যখন যখন স্থান কাল পাত্র রসায়ন তৈরি হবে, তখন তখন সেই ফল প্রসব করবে। সে ভালো ফল তোমার মনের সংস্কার, মন্দ ফল সেটা তোমার মনের সংস্কার। বুঝতে পেরেছ? এই জন্যে কখনোই কারো অনিষ্ট করিনি, এই একই কথা সবাই বলে, এই জন্য আমি কখনোই জ্ঞানত কোনো অনিষ্ট করিনি। বারবার এই কথাগুলো বলার কি দরকার? অত সেলফ অ্যাডভার্টাইজমেন্টের কি দরকার, তাই না? জেনে শুনে কেই বা অনিষ্ট করে। যারা ধরো একটা পলিটিক্যাল মার্ডার করছে, তারা আমি কি অনিষ্ট করতে যাচ্ছি বলে করে? তাকে টাকা দিয়েছে, তাকে আদর্শ দিয়েছে, তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সে গিয়ে হয়তো গুলি করে মেরে দিয়েছে বা ছুরি দিয়ে মেরেছে, অনিষ্ট করব বলে তো কেউ করে না। যখন অনেক কিছুই মানুষ করে যেটা খুব ন্যায় করছি, ঠিক করছি, এই ভাবনা নিয়ে করে, তাই না? কাশ্মীরে যখন ধরো তোমার মানে টেররিস্ট আক্রমণ হচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে বিরাট অনিষ্ট করলো, তারা মনে করছে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। এটা মনে হওয়ার ব্যাপার। শুধু আমি জেনে শুনে কারো কখনো অনিষ্ট করিনি। তুমি কি ভাবছো সবাই জেনে শুনে অনিষ্ট করে? তাই না? অত অত আত্মবিজ্ঞাপনের দরকার নেই। এই কথাগুলো এখন খুব বলার রেওয়াজ হয়েছে দেখছি এই কথাগুলো। সর্বদা গুরুর পাদপদ্মে মন রেখে চলার চেষ্টা করছি, ভালো তো। তবুও নিজের শোকের থেকে নিজের কাছের মানুষের শোক দুঃখ দেখাটা আমার কাছে বেদনার বলে মনে হয়। এটার সাথে ওই ওই প্রারব্ধ বা মানে পাপকর্ম, আগে পুণ্যকর্ম মিটিয়ে গেলে তবে পাপের ফল পাওয়া যায়, এটার সাথে এটার কী সম্পর্ক? অর্থাৎ তুমি কি বলতে চাইছো তোমার কাছের কেউ মানে তার শোক তুমি সহ্য করতে পারো, তোমার খুব কষ্ট হয়, এটাই তুমি বলতে চাইছো? আর সে শোক পাচ্ছে এই জন্যেই যেহেতু তার অনেক প্রারব্ধ আছে, এইটা তুমি বলতে চাইছো? তোমার প্রশ্নটা ক্লিয়ার নয়। মানে এক্স্যাক্টলি কি জিজ্ঞাসা করতে চাও একটু গুছিয়ে নেবে, তারপরে কথা বলবে। আর স্পিরিচুয়াল আধ্যাত্মিক জীবন, গুরুর পাদপদ্মে যখন মন তোমার আছে,
তখন শুধু কাছের লোকের শোক পাওয়া, আর এমনি মানুষের জন্য শোক পাওয়া, এমনি জগতের জন্য শোক পাওয়া, এমনি রাস্তায় একটা কুকুর কষ্ট পাচ্ছে তার জন্য শোক পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যতক্ষণ পর্যন্ত কাছের লোকের জন্য তোমার শোক হয়, কেন হয়? তুমি তাকে সুখী দেখতে চাও। কেন দেখতে চাও? তাহলে তুমি সুখী থাকো, কারণ তার কাছ থেকে তুমি কিছু পাও, সঙ্গ পাও, স্নেহ পাও, ভালোবাসা পাও, বন্ধুত্ব পাও, যাই পাও পাও। সে এখানে একটা স্বার্থ আছে। নিজেকে দেখো, নিজেকে বিশ্লেষণ করো, তোমার তোমার শোকটা কি। এটা এই যে তুমি লিখেছো না, এই ভাবনাকে কীভাবে নিয়ন্ত্রণ করব, ভাবনাকে তো নিয়ন্ত্রণ করার কী দরকার? ভাবনাটা আসছে, সে ভাবনাটাকে দেখো, সে ভাবনাটা গভীরে যাও। আর গুরুর পাদপদ্মে যদি মন রাখো, তাহলে যখনই শোক হচ্ছে বা যাই হচ্ছে, সেটা সেই পাদপদ্মেই দিয়ে দাও। তোমার মন তো সেখানে রাখা আছে। তাহলে মন সেখানে আছে আর ভাবনা তোমার কাছে আছে, তা তো হবে না। তাহলে মন আর ভাবনাটাকে তো এক জায়গায় আনতে হবে। মনেই তো ভাবনাটা আসছে, করে পাদপদ্মে যেটা রয়েছে সেটা পাদপদ্মেই অর্পণ করে দাও। এই ছিল প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা, মহারাজ প্রণাম নেবেন, আমি রাজীব সাহা, কাশিবাজার। আমার একটা কথা জানতে ইচ্ছে করে। হাত দেখে বেশ কিছু কথা বলে দেয়, এটা কি করে হয়? এটা কি করে হয় সেটা তো একজন জ্যোতিষী কিংবা একজন হস্তবিশারদ, তাকে জিজ্ঞাসা করলেই তিনি বলতে পারবেন। তিনি তো করেন, তিনি তো হাত দেখেন, তিনি বলেন, তিনি বলতে পারবেন তিনি কী করে করেন। সুতরাং এটা নিয়ে আমার কতটা ইন্টারেস্টও নেই, সত্যি কথা বলতে। কি, আমি যে এটা নিয়ে খুব একটা চর্চা করেছি তাও নয়। তবু ধরো কমন সেন্স যদি তুমি ব্যবহার করো, তুমি যদি নিজের বুদ্ধিকে একটু খাটাও, তাহলে আমরা দেখছি যে এই জগৎ ভাবনা, ইচ্ছা এবং ক্রিয়া, এইভাবেই জগতের উৎপত্তি। অর্থাৎ জগৎ প্রথমে ভাবনায় আছে, তারপর ইচ্ছাতে আসে, ইচ্ছা থেকে ক্রিয়াতে আসে। তোমার আমার জীবনটাও তাই, ভাবনায় থেকেছে, ইচ্ছায় থেকেছে, তারপর ক্রিয়াতে আছে। তা দেখো, থেকেছে বলছি আমি, থেকেছিল বলছি না, ইচ্ছাটাও থেকেছে বলছি। তো তোমার এই যে স্থূল শরীর, এই স্থূল শরীরের একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে সূক্ষ্ম শরীর। আবার সূক্ষ্মেরও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে কারণ শরীর। এই কারণেরও যদি কারণ বলো, তাকে বলা হয় মহাকারণ। তখন ব্যক্তিগত স্তরটা পেরিয়ে যাচ্ছে, তখন আমরা ঈশ্বরীয় বা শিবের দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা যদি ক্রমটা দেখি, তাহলে আগে কারণ, তারপরে সূক্ষ্ম, তারপরে স্থূল। তাহলে যখন স্থূল শরীরটা আসছে, তো এটা খুব স্বাভাবিক যে সেই স্থূল শরীরটা একটা ইমপ্রিন্ট, সেই স্থূল শরীরটা একটা ব্লু প্রিন্ট, যে সেই স্থূলের মধ্যে তার সূক্ষ্ম এবং কারণের মানচিত্রটা থাকবে। এ খুব কমন সেন্স দেখলেই বোঝালেই তো বোঝা যায় ব্যাপারটা, যে সে অ্যাকচুয়ালি যা, প্রথমত স্বভাবে যা, চরিত্রতে যা, সংস্কারে যা, তা তার শরীরের মধ্যে ফুটে উঠবে কোনো না কোনোভাবে। আমরা সাধারণ মানুষ সেই ফুটে ওঠা দেখতে পাবো না। যিনি অন্তর্দৃষ্টি সম্পন্ন, তিনি ঠিক এই শরীরটার দিকে তাকিয়ে, এমনকি নবজাতকের দিকে তাকিয়ে বুঝতে পারবেন যে কেমন ধরনের জাতক এসেছে। এবার সেরকম শরীরের পুরো মাথা থেকে পা পর্যন্ত আমাদের এরকম অনেক 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 এরকম ইমপ্রিন্ট রয়েছে শরীরের মধ্যে। পুরো শরীরটাই একটা ইমপ্রিন্ট প্রথমত, তারপর সূক্ষ্ম 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 সব কিছুর মধ্যে রয়েছে। শুধু মানুষেরই ক্ষেত্রে নয়, জীব জন্তু গাছপালা সবার মধ্যে রয়েছে। এখন জীবন বিজ্ঞানের চর্চা যত এগোচ্ছে, তত মানুষ যেভাবে একটা গাছের বয়স নির্ণয় করতে পারছে, এমনকি একটা পাথর বা ফসিলের বয়স নির্ণয় করতে পারছে। কী করে পাচ্ছে? ওর ইমপ্রিন্টটা ওর মধ্যেই রয়েছে, ওই ক্যালকুলেশনটা। সুতরাং ঠিক তেমনই মানুষের শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত অনেক কিছু আছে, অনেক কিছু। এটা বিশাল একটা বিষয়, যাকে বলা হয় সামুদ্রিক বিদ্যা। তার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে হস্তরেখা।
একটা শিশু যখন জন্মায় হাত মুঠো থাকে তার, ওই মুঠোটার সময়তেই তার রেখাগুলো তৈরি হয়ে যায়। তা এমন হতে পারে যে সেই রেখাগুলোর সাথে তার জীবনের একটা সম্পর্ক আছে, অর্থাৎ জীবনে তার শুধু কী কী ঘটবে তা নয়, সে কেমন ধরনের মানুষ। এবং আমাদের এবার এটা আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু কেউ একক নই, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নই। বারবার এই কথাটা, এই অবভিয়াস কথাটা আমাদের কিন্তু একে অপরকে মনে করিয়ে দিতে হয়। আমাদের সবার বড্ড নিজেকে একা একা লাগে, তাই না? কিন্তু আমরা কেউ একা নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুর সাথে প্রতিটি ধূলিকণা যুক্ত, প্রতিটি অণুপরমাণু যুক্ত একে অপরের সাথে। তেমন আমরা সব কিছুর সাথে যুক্ত। তাই হস্তরেখা যখন বিচার করা হয় তখন আমাদের সেই কোন কোন গ্রহের প্রভাবটা বেশি সেটা পর্যন্ত হাতে অঙ্কিত থাকে বলে জ্যোতিষীরা বলেন। শুধু হাতে নয়, সব কিছুতেই থাকে, কিন্তু সামুদ্রিক বিদ্যা অনুযায়ী হস্তরেখা বিচারের কথাতে প্রসঙ্গত এইটুকু বলা যেতে পারে থাকে, এবং অনেকে বলতে পারেন সেটা। এছাড়া একটা উদাহরণ দিচ্ছি, এক ধরনের ট্রিটমেন্ট আছে আমাদের, যেটা আকুপাংচার ট্রিটমেন্ট। সেটার কথা হয়তো অনেকেই জানে, কিন্তু অনেক হয়তো ডিটেলস জানে না। তাই সেই আকুপাংচারের মধ্যে সারা শরীরে ছুঁচ ফুটিয়ে ট্রিটমেন্ট হয়, কিন্তু আবার আরেকটা আকুপাংচারের একটা বিশেষ ট্রিটমেন্ট আছে, যেখানে পুরো ট্রিটমেন্টটাই শরীরে যাই হোক না কেন কানে হয় ট্রিটমেন্টটা। অর্থাৎ কানে ছুঁচ ফোটানো হয়, কানের বিভিন্ন জায়গায়। কানটাকে কীভাবে দেখা হয়? কানটাকে দেখা হয় যে ঠিক মাতৃগর্ভে যে অবস্থায় একটা শিশু থাকে ঠিক সেইটাকেই ধরে নেওয়া হয় কানটার অবস্থান। অর্থাৎ কানের লতিটা হচ্ছে মাথাটা শিশুর, আর বাদ বাকি শরীরটা ঠিক সেই যা তার যেখানে যেখানে কষ্ট বা অসুবিধে, পেটে হতে পারে, কপালে হতে পারে, হাঁটুতে হতে পারে, বুকে হতে পারে, যেখানে যেখানে অসুবিধে ঠিক কানের সেই জায়গায় করসপন্ডিং টু দ্যাট আনবর্ন চাইল্ড, গর্ভে, মাতৃগর্ভে, সেখানে ছুঁচ ফুটিয়ে স্টিমুলেট করা হয় এবং তাতে কাজও হয়। শুধু আমাদের শরীরটা এতটাই একটা গভীরভাবে একটা বিশাল এক বিজ্ঞান, যা অন্তর্জগৎ, বহির্জগৎ, গ্রহ নক্ষত্র, অন্তরিক্ষ সমস্ত কিছুর সাথে একদম আমাদের লিঙ্ক করে রেখেছে। এই জন্যে হস্তরেখা দেখে জ্যোতিষীরা বলতে পারেন মহাপুরুষ যারা, যেমন ঠাকুর রামকৃষ্ণ, তাদের কোনোদিন হাত দেখতে হয়নি, তারা অন্য অনেক কিছু দেখেছেন। তার মানে পুরো শরীরের মধ্যে কত চিহ্ন রয়েছে দেখো। যেমন ধরা যাক, মুখে বলতেন বলে অনেক কিছু তিনি দেখতেন, কিন্তু তিনি মুখে বলতেন না যে এইটা দেখে বললুম। অনেক দু একটা মুখে বলতেন। যেমন ধরা যাক, কেউ এলো, তার হাতটা নিয়ে ওজন করতেন, মানে হাতে দেখতেন যে কতটা ভারী নাকি হালকা, সে অনুযায়ী তার আধ্যাত্মিক সংস্কারটা বুঝে নিতেন। কারুর চোখ দেখতেন, কারুর কপাল দেখতেন, কারুর মাথা দেখতেন, কারুর বসা দেখতেন, ওঠা দেখতেন, বডি ল্যাঙ্গুয়েজ। কেউ ঘুমোচ্ছে, তার শ্বাস প্রশ্বাস দেখতেন। তাহলে সব কিছু, এবং দেখতেন মানে কি, সেখানে তিনি ভূত ভবিষ্যৎ বুঝে নিতেন। যেমন নয়নের শ্বাস খুব ছোট, সব গুণ ভালো, সব লক্ষণ ভালো, কিন্তু ঘুমের সময় শ্বাস খুব ছোট, বেশি দিন বাঁচবে না। এই যে ছোট্ট একটা কথা, এই যে জ্ঞান, এই সরল জ্ঞান। তারপর ধরা যাক, যখন কেউ বাইরে, তখনকার দিনে তো বাথরুম পায়খানা অত ছিল না, লোকে বাইরে বাহ্য করতে যেত তখনকার ভাষায়। তারা ফিরে এলে ঠাকুর দেখতে যেতেন, যে কেমন সে বাহ্য করেছে। সেই বাহ্যের রং, চরিত্র, চেহারা দেখে ঠাকুর অনেক কিছু বুঝতে পারতেন যে সে কেমন আছে, অর্থাৎ তার মনোজগতে সে কেমন আছে। সবাই তো ঠাকুরের কাছে এসে বা গুরুর কাছে এসে সবাই খুব ভালো সাজি আমরা, বা আমরা একটুখানি ভদ্র, শোভন, আধ্যাত্মিক হয়ে থাকি তার সামনে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে আমি কেমন আছি সেটা সদ্গুরু এইভাবে দেখে নেন। সুতরাং এত ল্যাঙ্গুয়েজ, এত সিগন্যাল, এত সাইন্স আমাদের গুরুদেব, যেমন অনেক কিছুর মধ্যে তিনি, যখন কেউ সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করছে, তখন তার ওই প্রণামের সময় তার ঘাড় থেকে একটা গন্ধ আসে,
সেই গন্ধ সাত্ত্বিকও হতে পারে, তামসিকও হতে পারে, যাই হোক একটা গন্ধ আসে। সেই গন্ধতে আমাদের গুরুদেব বুঝে যেতেন যে আধ্যাত্মিক প্রগতি হচ্ছে কি হচ্ছে না। সুতরাং রূপ, রস, গন্ধ, দৃশ্য, আমাদের গোটা শরীরে অনেক 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 রেখা আছে, চিহ্ন আছে, অনেক আকার আছে। একটা সাবজেক্ট আছে যাকে বলা হয় ফ্রেনোলজি। সেখানে শুধু মাথার শেপ দেখে, শুধু মাথার শেপটা, মাথার যে গোলাকার যে শেপ, এই ফ্রেনোলজি পড়াশোনা করতে গিয়ে আমি দেখেছি যে প্রতিটি মানুষের মাথার শেপ কিন্তু আলাদা। এটা আমরা কখনো ভাবি না। প্রত্যেকটা মানুষের যেমন চোখ আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সব কিছু আলাদা, তেমনি মাথার শেপও আলাদা। মাথার শেপ যে আলাদা আলাদা হয় সে জাতি অনুযায়ী আমরা জানি যে দক্ষিণ ভারতের মানুষের মাথার শেপ এক রকমের হয়, আমাদের বৈষ্ণবদের মাথার শেপ একটু অন্যরকম হয়, এগুলো আমরা জানি। কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মাথার শেপ যে প্রত্যেকের সাথে প্রত্যেকের আলাদা, এবং সে আলাদাটা যে অনেক কিছু বুঝিয়ে দেয়। কোথায় আলাদা, কেন আলাদা, তার প্রকৃতি কেমন, তার স্বভাব কেমন, তার অতীত কেমন ছিল, ভবিষ্যৎ কেমন হবে, অনেক কিছুই বলে দেওয়া যায়। সুতরাং পুরো বডিটাই, পুরো শরীরটাই আমাদের একটা ব্লু প্রিন্ট। এটা এটা খুব একটা ইললজিক্যাল নয়, কিন্তু যদি আমরা হোলিস্টিক্যালি জগৎটাকে দেখি, যে আমি মানুষ এবং তারপর প্রকৃতি, এইভাবে যদি না দেখি, যদি আমি ভাবি এটা সমুদ্রের জল থেকে একটা বিন্দু তুলে নিয়ে ভাবি এই বিন্দু তারপর সমুদ্র, যদি না ভাবি, যদি ভাবি সমুদ্র সেখান থেকে একটা বিন্দু, যদি আমি ভাবি মহাপ্রকৃতি, মহাবিশ্ব, তার মধ্যে একটা মানুষ, সব কিছুর সাথে সব কিছু কানেক্টেড, টুক করে মানুষ তুলে নিচ্ছি, তখন ব্যাপারটা তুমি বুঝতে পারবে, অনুমান করতে পারবে, কিন্তু আন্দাজ করতে পারবে। এত কিছু বলার পরে শেষে একটা কথা বলি, যে যারা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করে এবং যারা সদ্গুরুর দীক্ষা পায় এবং সদ্গুরু দীক্ষা পেয়ে যারা সম্পূর্ণভাবেই গুরুমুখী হয়ে তাদের নিজের জীবনের সাধনা শুরু করে, তারা কিন্তু এই যে নিয়তির যে চক্র, এই হস্তরেখাই বলো, তারপরে জন্ম জন্মান্তরের যে ফল টল ইত্যাদি ইত্যাদিই বলো, বা এই কর্মচক্রই বলো, বা তোমার এই তার হাতে কী লেখা আছে আর তার ভাগ্যে কী লেখা আছে আর কপালে কী লেখা আছে, যে অবধারিত যা হচ্ছে অমুক তমুক, এতে এই সমস্ত যে চক্রটা, মহামায়ার যে ঘূর্ণি থেকে সে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যায়। তখন সে তার গুরুর যে ইচ্ছা, গুরুর যে সংকল্প, ঈশ্বরীয় যে বিধান, সেই কক্ষপথে চলে যায়। সেটা সম্পূর্ণ একটা অন্য যাত্রা, যেটা সাধারণ জ্যোতিষচর্চার সাথে কিন্তু আর মিলবে না। এটা ছিল 2 নম্বর জিজ্ঞাসা, রাজীব সাহা। 3 নম্বর হচ্ছে শেখর সরকার। মহারাজ, সশ্রদ্ধ প্রণাম নেবেন। ধ্যান কিভাবে করব? ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখে শুনে বিভ্রান্ত হয়ে পড়েছি। বিশেষ করে মন যখন ব্যাকুল থাকে, কিছুতেই শান্ত হয়ে বসতেও পারি না। যদি দয়া করে মীমাংসা করেন মহারাজ, মন এত অশান্ত আছে যে সাইকিয়াট্রিক ওষুধ খেতে হয়। একটু আগেই বলছিলাম কীভাবে ঈশ্বরের পায়ে মন সঁপে দিতে পারবো। শেখর সরকার, তুমি একটা কাজ করো, আজ বিবেকানন্দকে নিয়ে কথা শুরু হয়েছে, তুমি স্বামী বিবেকানন্দের বই আছে রাজযোগ, সেই বই তুমি পড়ো, ভালো করে পড়ো একবার, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, দ্বিতীয়বার পড়তে আরম্ভ করো আর ফলো করতে আরম্ভ করো। তিনি পাতঞ্জলি যোগশাস্ত্র অনুযায়ী যেভাবে স্টেপ বাই স্টেপ উনি দেখিয়েছেন, বলেছেন, শিখিয়েছেন, সেটা নিজে পালন করতে আরম্ভ করো। যোগ, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, যা কিছু পর 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 পালন করতে আরম্ভ করো, তিনি যেভাবে বলে দিয়েছেন। ধ্যান ধারণা, ধ্যান সমাধি, ধ্যান পরে, ধ্যানের আগে যেগুলো করা দরকার, যেটা করলে তবে ধ্যানে মন বসবে, সেটা করতে আরম্ভ করো। আর এই যে বলেছো না, মন ব্যাকুল থাকলে কিন্তু ধ্যানে মন বসে না। মন ব্যাকুল হোক ঈশ্বরের জন্য, তবে তো ধ্যানে মন বসবে। ধরো আমার মন খুব স্থির, খুব শান্ত, খুব নির্বিকার, খুব স্থিতিতে রয়েছে, তাহলেও কি ধ্যানে মন বসে না কি?
সেই ভালো লাগার ভোগে তখন আমি আটকে থাকি, তাই না? তুমি কি ভাবছো যে যার মনে কোনো অশান্তি নেই, যে কোনো সাইকো ড্রাগস খায় না, যে বেশ ভালোই আছে, তার বোধহয় বেশি ধ্যান হয়? একেবারেই হয় না, তাই ইনফ্যাক্ট আরোই হয় না। সুতরাং তোমার মন খারাপ আছে না ভালো আছে, বা তোমার চারপাশে অশান্তি আছে না শান্তি আছে, তার উপর ধ্যান ডিপেন্ড করে না। ধ্যান ডিপেন্ড করে যে তোমার মনে ব্যাকুলতা আছে কি না। কিসের জন্য ব্যাকুলতা? ঈশ্বরের জন্য ব্যাকুলতা। সেটা যদি না থাকে, তাহলে কি করতে ধ্যান করতে যাবে তুমি, তাই না? তুমি তো ওই ব্যাকুলতা যে কারণে আছে সেইখানেই তোমার মনটা পড়ে থাকবে। ধ্যান তো সেটারই হবে। তুমি জোর করে চেষ্টা করে মনকে সেখান থেকে সরিয়ে কিছুক্ষণ অন্যদিকে রাখার, ডাইভার্ট করার। এটা তো ধ্যান নয়। তুমি আসলে কি চাইছো সেটা দেখো। তুমি কি ঈশ্বর কি চাইছো আসলে? তাহলে অন্য ব্যাপারে মন ব্যাকুল কেন, তাই না? আর আবার বলছি, যে বিবেকানন্দ যদি পড়তে আরম্ভ করো, তা দেখবে বিবেকানন্দের এই রাজযোগ বইটা বিবেকানন্দের লেখা বই নয়, সিরিজ অফ লেকচার্স, যা তিনি ইংরেজিতে দিয়েছিলেন বিদেশে। সেই লেকচার্সগুলো গুডউইন সমস্ত তিনি লিপিবদ্ধ করেছিলেন। পরবর্তীকালে সেগুলো বাংলায় অনুবাদ হয়েছে। তাই জন্য মুখে বলা কথা তাই অত্যন্ত প্রাঞ্জল। তো যাই হোক, সেই বিবেকানন্দকে যখন তুমি অনুসরণ করতে আরম্ভ করবে, তার আগে তুমি এই সাইকো ড্রাগস নেওয়া বন্ধ করো। সাইকো ড্রাগসও খাবো, ব্যাকুলও হব অন্যান্য কারণে, ইউটিউবেও দেখব, আর ধ্যান করার পরামর্শ চাইবো, সব কিছু একসাথে করতে যেও না। যাওয়া কিছুটি করছো তুমি নিজের সাথে নিজের, হঠকারিতা করছো। হঠকারিতা করলে কিছুই হবে না। সিরিয়াস হও। আর আবার আমি যেটা সবাইকে বলছি, ঘরে বসে বসে ইউটিউব দেখে ধ্যান শিখে আমি একদম ঈশ্বরকে পেয়ে যাব, বাবা সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই বিড়ম্বনা ত্যাগ করো যত শীঘ্র সম্ভব। ঘরে বসে বসে যেমন কেউ পরীক্ষায় পাশ করে না, ঘরে বসে বসে যেমন কেউ ফিল্ম আর্টিস্ট বা ক্রিকেট খেলোয়াড় হয় না, ঘরে বসে বসে যেমন বিবাহও করা যায় না, ঘরে বসে বসে স্ক্রিনের সামনে মুখ রেখে যেমন সন্তান উৎপাদন করাও যায় না, তেমন ঘরে বসে বসে আধ্যাত্মিকতা হবে না। একটা টাইম থাকবেই যখন তোমাকে যেতে হবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিশেষ বিশেষ স্থানে তোমাকে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গে যেতে হবে। ওটাও সাধনা। ওই যে একটা চেষ্টা, ওই যে একটা দৌড়, ওই যে একটা যাওয়া, ভালো হোক মন্দ হোক ঠিক হোক বেঠিক হোক, ওই যে চেষ্টা করা, ওই চেষ্টাটা দেখেন মহামায়া। করতে 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 একদিন তোমার হয়তো গুরুলাভ হলো। তো সত্যি সত্যি যখন ব্যাকুল হয়ে উঠবে আন্তরিকভাবে, তখনই তোমার জীবনে গুরুলাভ হবে। তুমি অন্য ব্যাপারে ব্যাকুল থাকলে তোমার সেই অন্য ব্যাপারে গুরু লাভ হবে তোমার। তুমি টাকা নিয়ে ব্যাকুল, তখন তুমি একজন খুব ভালো একজন মানে যে ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তেমন একজনের সাথে দেখা হয়ে যাবে তোমার। বুঝতে পেরেছো? সুতরাং এই জগৎটা মানে চুম্বকের জগৎ। তুমি যা চাইবে তোমাকে ঠিক সেরকম ধরনের ম্যাগনেট চলে আসবে, বা জীবনে ঠিক সেরকম ধরনের যোগাযোগ হবে। অতএব ফার্স্ট কন্ডিশন হচ্ছে আত্মকৃপা। নিজের মধ্যে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা জাগাও আগে, তারপর আধ্যাত্মিকতা এবং ধ্যান জপের কথা বলো। আমার সাজেশন ওই দুটোই: এক, সাইকো ড্রাগস ত্যাগ করো; দুই, স্বামী বিবেকানন্দের রাজযোগ অধ্যয়ন করো; তিন, অভ্যেস করতে শুরু করো। 4 নম্বর জিজ্ঞাসা, আলহাজ শেখ, জয়গুরু, প্রণাম লইল অবিরত ধারায়। গুরুজি, ভারতীয় পোশাক পরিচ্ছদ নিয়ে আপনি একটা ভিডিও করবেন, অনুরোধ রাখছি। এখন দেখছি 50-60 বছরের লোকেরাও বারমুডা পরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটা পরে তারা নিজেকে বেশ গর্ববোধ মনে করছে, অভিজাত মনে করছে, নিজে একটা বিশেষ কিছু তা জানান দিচ্ছে। প্রণাম গুরুজি। দেখো আলহাজ শেখ, এরকমভাবে ভারতীয় পোশাক বলে কিছু একটা জেনারেলাইজভাবে বলা সম্ভব নয়। আমাদের এক বিরাট দেশ, বিচিত্র এই দেশ, এবং এই বৈচিত্র্যই আমাদের দেশের একটা মূল চরিত্র।
এতে করে ওই একটা কিছু চাপিয়ে দেওয়া মানেই আমরা বারবার একই জিনিস ভুল করেছি। আমরা দেখুন ভারতীয় পোশাক বলে একটা কিছু চাপিয়ে দিই। ধরা যাক মেয়েদের ক্ষেত্রে শাড়ি, যদি আমরা বলি এটাই আমাদের জাতীয় পোশাক, না, শাড়ি ব্যাপারটা অনেক সাম্প্রতিক। শাড়ি এসেছে, যে শাড়ি এখনকার যেভাবে মেয়েরা পরে এটা এসেছে মালয়েশিয়া থেকে। ঠাকুরবাড়ির যে পরম্পরা, অর্থাৎ আমাদের যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তারা বেশ সেই যুগের তারা সব ট্রেন্ড সেটার, বিশেষ করে বাংলায় সেই যুগে তারা ওই রকমভাবে প্রথম বাঙালিদের মধ্যে ওইভাবে ওই আঁচল যে এরকম ধরনের একদিকে নিয়ে ওইভাবে শাড়ি পরা অভ্যেস করেছিলেন। ওদের দেখা দেখি এখন আস্তে 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 সারা ভারতবর্ষে, ভূভারতে, এমনকি শ্রীলঙ্কায়, উপমহাদেশে এই শাড়ি এইভাবে পরার প্রচলনটা হয়েছে। এখন বিদেশেও অনেকে পরেন। শুধু এটা একটা জাতীয় আর্য পোশাক বা প্রাচীনকাল থেকে চলে আসছে এটা বলা যায় না। এটা ইভলভিং, এই সব কিছু একটা 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 বিবর্তনের মধ্যে যাচ্ছে। তারপর আবহাওয়ার একটা বড় ফ্যাক্টর আছে। আমাদের এখানে যেমন একটা গুমোট আবহাওয়া থাকে, হিউমিডিটি থাকে, তেমন আমরা যদি উত্তরের দিকে যাই বা উত্তর পশ্চিমের দিকে যাই ভারতবর্ষের, সেখানে শুকনো, ড্রাই, অনেক জায়গায় মরুভূমি অঞ্চল, সেখানে আরেক ধরনের পোশাক আশাক। আমরা যদি দক্ষিণ ভারতের দিকে যাই, সেখানে ভীষণ গরম দেশ, সেখানে আরেক ধরনের পোশাক আশাক। সুতরাং একটা ভারতের একটা জাতীয় পোশাক যেটা সবাই পরবে এমন ধরনের কিছু নেই। অত ছোট দেশ নয়, ছোট দেশ হলে সেটা ভাবা যেত। আমরা যে আর্য জীবনচর্যার কথা দেখেছি, তা আমাদের এখানে সাধারণত উষ্ণ দেশ, সূর্যপ্রধান দেশ, এখানে আর্য নারী পুরুষ উভয় ওই কোমরে ধুতি পরতেন এবং উপরে তোমার উত্তরীয় মতন পরতেন। উত্তরীয়টা বিশেষভাবে একটু বেঁধে নিতেন মেয়েরা সামনের দিকে, সেরকমভাবে ওরা চুল রাখতেন, নানা রকম সেই উত্তরীয়টা বাঁধা নানা রকম স্টাইল ছিল মেয়েদের ক্ষেত্রে। পুরুষ যখন যুদ্ধক্ষেত্রে থাকতেন তখন তারা উত্তরীয়টা রাখতেন না। তো সেখানকার ওইভাবে খুব যে নানা রকমের ড্রেস এবং ফ্যাশনের ব্যাপার ছিল তা অতটা ছিল না। রাজাদের কিছু 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 অলংকার ছিল বা কিছু কিছু হয়তো ডেকোরেশনস ছিল, সাজগোজ ছিল। তো যাই হোক, সুতরাং ওইভাবে কোনো মানে এক ধরনের একটা জাতীয় পোশাক সেভাবে কিন্তু ব্যাপারটা হয়নি। সূচিশিল্প পরবর্তীকালে যখন আমাদের দেশে মুসলমানরা আসতে আরম্ভ করে, তাদের হাতে অনেক ডেভেলপ করতে আরম্ভ করে। তারা মুসলমানরা এই সেলাই টেলাইয়ের কাজে খুব দক্ষ। এখনও দেখা যায় অনেক ভালো ভালো দর্জি তারা মুসলমান হয়। এবং পরবর্তীকালে যখন ইংরেজরা আসে, ইউরোপিয়ানরা আসে, তখন ন্যাচারালি ওদের সব কিছু আমাদের উপর তারা চাপিয়েছে, আমরাও সেটা চাপতে দিয়েছি। ওদের শিক্ষাই হোক, ওদের প্রশাসন ব্যবস্থাই হোক, ওদের ধ্যান ধারণা হোক, দর্শন হোক, তেমনই ওদের পোশাক আশাক। ওদের পোশাক আশাকের মধ্যে এই যে এখন তুমি বারমুডা পরা নিয়ে বলছো, কিন্তু আমরা যে শার্ট প্যান্ট পরি, এমনি ভদ্র ভালো যে শার্ট প্যান্ট পরি, সেগুলো তো আমাদের জাতীয় পোশাক ছিল না। এখন তো ওগুলি জাতীয় পোশাক হয়ে গেছে। ওই আজকাল মেয়েরাও তো শার্ট প্যান্ট পরে, মেয়েরাও তো শাড়ি ছাড়া আরও অনেক কিছু, সালোয়ার কামিজ, এই যে সালোয়ার কামিজ, এই নামগুলোই বুঝতে পারছো এগুলো ঠিক ভারতীয় সংস্কৃত নাম নয়। মেয়েরাও ছেলেদের মতো অনেক পোশাক পরে, জ্যাকেট পরে, কোট পরে, টাই পরে, যারা অফিস যায়, যারা কর্পোরেট জগতে আছে। অনেক ক্ষেত্রে তাদের মুভমেন্টের সুবিধেও হয়, ছেলে এবং মেয়ের উভয়ই। শুধু আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে সব ব্যাপারে। আমাদের ওই নাকশিট কোনো ভাব ত্যাগ করাই ভালো। এই জাতীয় এবং আমরা বিদেশি জিনিস বর্জন করব, যা বর্জনীয়তা বর্জন করব, যা গ্রহণীয়তা গ্রহণ করব। নিশ্চয়ই ওরাও করে, ওরাও ভারতীয় পোশাক মাঝে মাঝে, যারা বিদেশি যারা এখানে আসে, ভারতবর্ষে আসা যাওয়া করে, তারা খুব ভারতীয় পোশাক অনেকেই পছন্দ করে। তো রোজ কি আর পরে? মাঝে মাঝে বিশেষ ওকেশনে পরে, কোনো হয়তো অনুষ্ঠানে পড়লো, কোনো বিবাহতে পড়লো, কোনো হয়তো বিদেশি নারী সে শাড়ি পরলো, কোনো একটা ভারতীয় অনুষ্ঠানে সে পড়লো। তেমনই ওই রকম ধরনের একটা সংস্কার রাখার দরকার নেই যে আমি আমার দেশের পোশাক ছাড়া আর কিছু পরবো না, এরকম রাখার দরকার নেই। যারা ধরা যাক এই রাজস্থানের যারা মানুষ, মেয়েরা দেখবে এখানকার মানে বাংলার মানুষেরা দেখে অবাক হয়ে যাবে যে এত পোশাক পরেছে, পরতে 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 ভারী 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 পোশাক পরে তারা মরুভূমির রাস্তা দিয়ে হাঁটছে,
মাথায় সেই জলের কলসি নিয়ে। ওই রকম যখন হিট, ওই রকম গরম, ওইভাবেই পোশাক পরতে হয়। ওখানে ঘাম হয় না, ওখানে রোদটা যদি চামড়ায় লাগে তাহলে একদম পুড়ে যায়, একদম ঝেঁঝে যায় চামড়াটা, সাংঘাতিক, তাই না? সব কিছু ঢাকা দিতে হয়। যত পরতে 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 পোশাক পরবে তত শরীর ঠান্ডা থাকবে, ঘেমে যাবে, গরম লাগবে, শ্বাসকষ্ট হবে, তা কিন্তু হবে না। কিন্তু ওই ধরনের পোশাক আমাদের দেশে অর্থাৎ বাংলায় গরমকালে পরলে আমরা হাঁসফাঁস করতে আরম্ভ করব। আমাদের যত হালকা সুতি সামান্য পোশাক যতটা পরে থাকা যায় ততই মঙ্গল। ঘরের মধ্যে তো একদম খালি গায়ে পাখা চালিয়ে বসে থাকতে হয়, আমাদের এটা অন্য রকমের আবহাওয়া। সুতরাং স্থান, কাল, পাত্র, সময়, বৃত্তি, কী ধরনের কাজ আমি করি, মাঠে ঘাটে কাজ করি না ঘরের মধ্যে কাজ করি, তার উপর নির্ভর করে পোশাক। সুতরাং অনেক কিছু ভাবতে হয়, দেখতে হয়। আর এটা তুমি যেটা বলছো যে এই বারমুডা পড়ছে, হ্যাঁ, সেটা আমরাও দেখেছি, সেটা আমরাও দেখেছি। এবার যতক্ষণ না তার সেই 50 বা 60 বছর বয়সী লোকটার, যতক্ষণ না তার নিজের মধ্যে একটা রুচি তৈরি হচ্ছে যে এটা দেখতে একটু অশোভন লাগে, আমার বয়সে এসে এই শর্টস পরা বা বারমুডা পরে বাইরে কোথাও যাওয়া। একটা বন্ধু বাড়িতেও গেলাম বারমুডা পরে, আমাদের এখানে আশ্রমেও অনেকে আসে, বাইরে ভালো জামা কাপড় পরেই আসে, কিন্তু এসে যখন সে ফ্রেশ হচ্ছে, ঘরোয়া পোশাক পরছে, ওই বারমুডা পরছে কিংবা শর্টস পরছে, তখন আশ্রমে সিনিয়ররা তখন তাদেরকে বলে যেটা করা যায় না আশ্রমে। তো এই যতক্ষণ পর্যন্ত রুচিবোধটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি একটা ভিডিও করে বললাম আর সবাই নিজেকে পাল্টে নিল, তা তো হবে না। এই যে এবারে যুক্তি দিয়ে অনেকে বলবে, এখানে এতে অসমান লাগার কী আছে, বলবে। এ তো যুক্তির ব্যাপার নয়, এটা সূক্ষ্ম রুচির ব্যাপার। আমি একটা শ্রদ্ধার জায়গাতে এসেছি, সম্মানের জায়গাতে এসেছি, আমাকে দেখতে ঠিক ভালো লাগছে না জিনিসটা, এইটা ঠিক কেন দেখতে ভালো লাগছে না? হাঁটু দেখা যাচ্ছে বলে, পায়ের লোম দেখা যাচ্ছে বলে? এই কথার তো কোনো উত্তর নেই। ওই রকম স্থূল মোটা দাগে যুক্তি দিতে তো উত্তর হয় না, এটা সূক্ষ্ম দৃষ্টির ব্যাপার। আগেকার দিনে সেই ভাসুরকে দেখলে বউ হয়তো মাথায় কাপড়টা টেনে নিত, কেন নিল, কী দরকার, মাথার চুল কি কখনো দেখবে না, ইত্যাদি। ব্যাপারটা ঠিক তা তো নয়, এটা একটা সূক্ষ্ম, এটা সূক্ষ্ম রুচির ব্যাপার, সম্মান জানানো, শ্রদ্ধার ব্যাপার। কাউকে প্রণাম করার সময় মেয়েরা আগেকার দিনে গলায় আঁচলটা টেনে নিয়ে প্রণামটা করতো, কেন করতো? এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো তো আস্তে আস্তে আমাদের জীবন থেকেও হারিয়ে যাচ্ছে। মা বাবারাও তো আর মানে ছেলেদের বলছে না, এগুলো সাধারণত মায়েরা এই এই সেটিংসগুলো করে দেয়। এই যে ট্রেন্ড, সহবত, শিষ্টাচার, কোনটা দেখতে ভালো, কোনটা দেখতে ভালো নয়, কোনটা করা যায়, কোনটা করা যায় না, বাইরের লোকের সামনে এইভাবে বসো না, এক মাই বলে দেয় তার মেয়েকে, ভালো করে বসো, মাই বলে দেয়। আমাদের গুরুদেব আমাদের বলে দিতেন কত সময়, এ পা ফাঁক করে বসেছিস কেন, কী করে বসতে জানিস না, খুব বকাবকি করতেন। বিশেষ করে বাঙালিদের যখন উত্তর ভারতে যেতেন ওদের কিন্তু অতটা বকাবকি করতেন না, তাদের বসা আরও খারাপ। কেন করতেন না? তারা তৈরিই নয় ওই শিষ্টাচারের জন্য এখনও, যা সবেমাত্র তারা সভ্য হতে শিখছে। তো তাই জন্য এই যে শিক্ষাটা, যে আজকে ধরো তোমার এই বারমুডা পড়ছে, তার ছোটোবেলায় তার মা তাকে এই শিক্ষাটা দেননি, পরবর্তীকালে বিবাহের সময় তার স্ত্রীও তাকে কখনো বলেননি যে তোমাকে দেখতে ভালো লাগছে না, এটা পড়ো না, এটা বলেননি। তার ছেলেমেয়েরাও তাকে বলে না যে বাবা এটা করো না, ভালো লাগছে না, আমরা করছি বা আমাদের ইয়াং ছেলেরা করছে, ঠিক আছে, তোমার এটা ভালো লাগছে না, বলেনি। বরং উৎসাহ দিয়েছে, বাহ বেশ মডার্ন হয়েছে আমাদের বাবা, এইসব বলছে, তাদের উৎসাহিত হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে রুচিটা পাল্টাবে না, অন্তঃসংস্কার যতক্ষণ না হবে ততক্ষণ এই বহিঃসংস্কার করতে গেলেই সেটা চাপিয়ে দেওয়া হয়। অতএব সেই রুচিবোধটা পোশাক পরিচ্ছদ নিয়ে এবং আমাদের নিত্য আচরণ নিয়ে তৈরি হওয়াটা খুব দরকার। যাই হোক, অনেকক্ষণ কথা হলো, 4টে জিজ্ঞাসা নিয়ে আমি মীমাংসা করলাম, আরও
জিজ্ঞাসা আছে। এরপরের জিজ্ঞাসা পরের দিন অরণ্য মণ্ডল, তারপরের জিজ্ঞাসা থাকবে আনন্দময় মুখোপাধ্যায়, এরকম আরও জিজ্ঞাসা থাকবে। তাহলে আজকে আমাদের এই ভারতপক্ষ যে চলছে বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের মাঝখানে, সবাইকে তার উদযাপন করতে বলি। স্বামী বিবেকানন্দের কোন একটা বাণী নিজের জীবনে মন্ত্রের মতন ধারণ করে সেটাকে যাপন করার চেষ্টা করা। হাজার হাজার বাণী দিয়ে মাথার মধ্যে শুধু তথ্য ঘেঁষে আর সেটাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে শেয়ার না করে যেকোনো একটা বাণী নিয়ে নিজের জীবনে সেটা প্রয়োগ করতে আরম্ভ করা। এই একটা সংকল্প নিয়ে শুরু করা যাক। সবাইকে শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।